সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুলতানাস কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আমি আজকে একটি মজার রান্না করেছি। এটা হলো চট্টগ্রামের ঐতিহ্যবাহী সিমের বিচি দিয়ে লইট্টে শুটকির খাসিয়া। এই রান্নাটা যেমন তৈরি করা সহজ, খেতে কিন্তু ভীষণ মজার ও টেস্টি হয়। আশা রাখি আপনাদের কাছেও ভালো লাগবে রেসিপি ভালো লাগলে একটা লাইক দিবেন, সবার সাথে শেয়ার করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। অনেকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য। আমি এই খাসিয়া তৈরি করার জন্য এখানে নিয়েছি 1 কেজি সিমের বিচি নিয়েছিলাম খোসা সহ। আমি সেই খোসাগুলো আস্তে আস্তে করে ছাড়িয়ে নিয়েছি। এই যে এটা নরম আছে, ছাড়ানো বেশি কঠিন না। এই যে একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি এভাবে। আর নিয়েছি শুটকি মাছ। এই মাছগুলো আমি ভালোভাবে কেটে গরম পানি দিয়ে বেশ 6-7 বার ধুয়ে নেব, তারপরে ভালোভাবে পরিষ্কার করে রান্না করব। আমি চুলায় একটা রান্নার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে তেল, সয়াবিন তেল। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিয়েছি 1/2 কাপ কুচনো পেঁয়াজ, আর দিয়েছি 5-6 কোষ রসুন ভালোভাবে কুচি করে নিয়েছি। এবার সামান্য লবণ দিয়ে দিয়েছি এখানে, দিয়ে ভালোভাবে পেঁয়াজগুলো 2 থেকে 3 মিনিট লো হিটে ভেজে নিব, তবে এটা বেরেস্তা করব না। 2 থেকে 3 মিনিট ভাজার পর আমি দিয়ে দিচ্ছি যেই কেটে রাখা আমি যে লইট্টে শুটকিগুলো নিয়েছি সেগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোট টুকরো করে কেটে কেটে নিয়েছি। এই যে এভাবে সেই মাছগুলো দিয়েছি, দিয়ে ভালোভাবে এটা আরও 2 থেকে 3 মিনিট লো আঁচে ভাজবো। এভাবে ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে ভালো লাগবে। মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 1.5 টেবিল চামচ, আর 1 চা চামচ দেব রসুন বাটা। দিয়ে ভালোভাবে মাছ এবং পেঁয়াজের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি এখানে 1.5 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এই মাছের সাথে মিশিয়ে নেব। তবে এখানে সামান্য একটু পানি দেব, যেহেতু গুঁড়া মশলা এটা পুড়ে যেতে পারে। আর পুড়ে গেলে গন্ধ লাগবে, মানে তিতে লাগবে, খেতে ভালো লাগবে না। আমি আরও একটু পানি দিয়ে দেবো এখানে। এবারে ভালোভাবে আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব, মানে ভুনে নেব। তাহলে তেলটা উপরে যখন ভেসে উঠবে তখন এই যে মনে হবে যে এটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব সিমের বিচিগুলো, খোসা ছাড়িয়ে নিয়েছিলাম সেই বিচি দিয়ে দিচ্ছি এখন। দিয়ে আরও আমি এই যে মাছের সাথে এই সিমের বিচিগুলো কষিয়ে নেব। অল্প একটু পানি দিয়ে নেব এখানে। এটা অল্প সময় তৈরি করা যায় এবং রান্নাটা খুবই সহজ, কিন্তু খেতে ভীষণ মজার হয়। যারা কখনো এটা রান্না করে খাননি একবার হলেও এভাবে তৈরি করে খেয়ে দেখবেন। এখন বাজারে এইভাবে সিমের বিচি পাওয়া যাচ্ছে। আমি অল্প পরিমাণ পানি দিয়ে নিছি, পানি দিয়ে ভালোভাবে এটা কষিয়ে নেব। আরও একটু পানি দেব আমি এখানে। আরও অল্প পরিমাণ পানি দিয়ে নিয়েছি আমি। এই যে সিমের বিচিগুলো প্রায় 80% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিয়েছি আমি একটা টমেটো, বড় সাইজের টমেটোটা আমি ছোট টুকরো করে নিয়েছি। এবার টমেটোটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি আরও কিছুটা সময় ধরে এটা রান্না করে নিব। এই টমেটো থেকে অনেকটা পানি বের হয়ে যাবে। এবার একটু ঢেকে দিচ্ছি, ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি। এই যে সিমের বিচিগুলো একেবারেই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন টমেটোটা ভালোভাবে গলে যাবে, সেই সময় পর্যন্ত অপেক্ষা করব। আমি নেড়েচেড়ে আবার ঢেকে দিব। এবার ঢাকনা তুলে নিয়েছি। এই যে হয়ে গেছে আমার রান্নাটা। এখন ধনিয়া পাতা দিয়ে দেব,
নামানোর আগে। আর দেবো কয়েকটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি, সেগুলো দিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিট একেবারে লো হিটে চুলার পর রেখে দিব। দুই মিনিট পর চুলোটা আমি বন্ধ করে দিয়েছি। এই যে চুলো বন্ধ করে দিয়েছি, একটা পরিবেশন পাত্রে উঠিয়ে নিয়েছি। এই যে, আর এরই সাথে তৈরি হয়ে গেলো আমার মজাদার সিমের বিচি এবং লইট্টা শুটকির খাসা। এটা অনেক বেশি মজার ও টেস্টি। আশা রাখি এভাবে তৈরি করে খাবেন। আর কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ কথা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।